الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন যে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণে বান্দা পাঠাইলাম, দুইটা কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইয়া পাঠাইলাম। তার মধ্যে এক নাম্বার কারণ হলো বান্দা তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। কি জন্য পরীক্ষা করব জানো নাকি? পরীক্ষা তো দুনিয়ার মধ্যেও হয়। দুনিয়ার পরীক্ষা কেমন? দুনিয়ার পরীক্ষা যেমনই হোক না কেন, পরীক্ষার আগেও যদি প্রশ্ন পাস হয়ে যায়, এরপরেও কিন্তু বান্দা পরীক্ষার হলের মধ্যে যাওয়ার পরে লিখতে পারে না। আছে না নেই? জানার পরেও লিখতে পারে না। আবার এমন হয় বান্দা পরীক্ষার হলের মধ্যে যাওয়ার আগে যে ওস্তাদ গুলো শিক্ষা দেয়, যে মাস্টার গুলো শিক্ষা দেয়, যে স্কুল হোক না কেন, মাদ্রাসা হোক না কেন, যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, সেই জায়গার মধ্যেও যে ওস্তাদ গুলো থাকে, ওই ওস্তাদ গুলো কিন্তু আগেই জেনে যায় যে আমার কোন ছাত্রটা কত রেজাল্ট করবে। জানে না ওস্তাদরা? অবশ্যই জানে। কিন্তু এরপরেও পরীক্ষা কেন দিলেন? এরপরেও পরীক্ষার ব্যবস্থা ওস্তাদেরা কেন করলেন? বলে ওস্তাদ যদি পরীক্ষার রেজাল্ট যদি আগেই দিয়ে দেয়, তাইলে আমি আপনি গার্জিয়ান হিসেবে সন্তানের কথা মেনে নেব না। বলে আমার সন্তান যদি পরীক্ষা দিত পাস করতো, কিন্তু হুজুর বা স্যার আপনি কেন এই কথা বললেন আমার সন্তান ফেল করবে? কিন্তু ওস্তাদ তো আগেই জানেন যে কোন ছাত্র কি করবে। কিন্তু এটা মানবো না, যার কারণে ওই ওস্তাদ গুলো পরীক্ষার ব্যবস্থা করলেন। পরীক্ষার মধ্যে যে ফলাফল আসে এটা আমরা মাইনা নিতে বাধ্য, নাকি মাইনা নেই? অবশ্যই। ঠিক এরকম একটা অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন আমার কোন বান্দা কেমন ফলাফল করবে, আমার কোন বান্দা কোন পর্যায়ে যাবে, আমার কোন বান্দা কোন পর্যন্ত নেক আমল করবে, কত দূর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে, আবার কতটা পর্যন্ত গুনাহের সাগরের মধ্যে ডুবে থাকবে। আল্লাহ জানেন না? অবশ্যই জানেন। এরে গোলাম ভালো করে শুনে নাও। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পরীক্ষার জন্য। পরীক্ষা দাও, পাস করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যাও। যদি পরীক্ষায় ফেল করি জান্নাতে যাইতে পারবো? কোথায় যাওয়া লাগবে? বলেন, আপনারাই বলেন, কোথায় যাওয়া লাগবে? জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে হবে রে গোলাম। জাহান্নামের আগুন বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর আরবি বলেন জাহান্নাম 500 বছর দূরে রাস্তায় থাকার পরেও, 500 বছর দূরত্ব রাস্তার পরে আমি দাঁড়ানো, এমন অবস্থায় জাহান্নামের আগুনের একটু হাওয়া আসবে। ওই হাওয়া যদি আমার শরীরের মধ্যে লাগে, আমার শরীরের বস্তুগুলো ভুনা হয়ে খসে খসে পড়তে থাকবে। এমন আগুন কত দূর থাকে? 500 বছরের দূরত্ব রাস্তা, এরপর লাগা মাত্র শেষ। এমন শরীর এমন দেহ নিয়ে আমরা বড়াই করি। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠাইলাম। পরীক্ষায় যদি পাস করতে পারো তাইলে ফলাফল ভালো, আর যদি পরীক্ষায় পাস করতে না পারো তাইলে কিন্তু ফলাফল খারাপ, তাইলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কয়েকটা মাত্র কথা উল্লেখ করেছেন, কয়েকটা পরীক্ষার বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ভয় দেখাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। কি দেখাইয়া? ভয় দেখাইয়া। এখন যদি আমরা বলি যে দুনিয়ায় তো অনেক রকম ভয় করি, রাস্তা দিয়ে চলতেছি অন্ধকার, রাতের বেলায় ভূতের ভয় করি, এরকম হয় না আমাদের? এই ভয় কি সেই ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভয় দেখাইয়া পরীক্ষা করবেন। কারণ কি বান্দা ভয় দেখার পরে, ভয় পাওয়ার পরে যেন আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকে যায়। এ আল্লাহর গোলাম, তোমার অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত
মহব্বত ঢুকবে। আর বান্দা দুনিয়ার মধ্যে যখন চলবা, দুনিয়ার জিন্দেগিতে যতক্ষণ সময় তুমি হায়াত নিয়ে বেঁচে আছো, 24টা ঘন্টার মধ্যে তোমার ভেতরে জপবে যে আমার আল্লাহর ভয়, আমার আল্লাহর ভয়, আমার আল্লাহর ভয়, আমার আল্লাহ আমাকে কি করবে, আমি কি আমল করতেছি, আমার এই আমল গুলো কবুল হইল কি হইল না, এই চিন্তা আছে না নেই? কিন্তু যার মধ্যে ভয় নেই তার কি আছে? হ্যাঁ, তারা তো নিশ্চিন্তা, কোনো টেনশন নাই, গুনাহ করতেছে, গুনার সাগরে ডুবে আছে না নেই? আবার দাড়ি চুল পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এত পরিমাণ দিলের মধ্যে ঢুকে গেছে রে আল্লাহর গোলাম, এত পরিমাণ আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকেছে, যার কারণে বান্দার দাড়িও পেকে গেছে, চুলও পেকে গেছে, এরপরেও বান্দা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না। বান্দা রাস্তা দিয়ে চলতেছে, চক্ষুটা উপরের দিকে উঠায় না, বলে কিসের ভয়? বলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, বলে আমার চোখের গুনাহ হবে, যার কারণে আমি চক্ষুটা উপরের দিকে উঠাই না। আছে না নাই? এজন্য বান্দা আমার আল্লাহ বলেন, এ বান্দা তোমাকে সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাইয়া পরীক্ষা করব। ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খাউফ মানে হলো ভয়, বান্দা তোমাকে ভয় দেখাইয়া পরীক্ষা করব। এরপরে ওয়াল জু', আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওয়াল জু' মানে ক্ষুধা, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। শব্দটার অর্থ কি? ক্ষুধা, ক্ষুধা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা দুনিয়ার মধ্যে ক্ষুধার কারণে সমস্ত কিছু চালায়। দুনিয়ার মধ্যে ক্ষুধার কারণে, এই পেটের কারণে চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, অন্যের মাল আত্মসাৎ করতে যায়, চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, অন্যের মাল আত্মসাৎ করতে যায়। শুধু কি তাই? না 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 রে বান্দা, দুনিয়ার মধ্যে এতটুকুতেই ক্ষান্ত নয়। ওই বান্দা দুনিয়ার মধ্যে চলতে গিয়ে অন্যের সাথে সুদের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আছে না নাই? আপনারা ভালো মানুষ, আমাদের এলাকার কথা বলতেছি, সুদের মধ্যে লিপ্ত হয়। সুদ খাওয়া হালাল নাকি? হালাল কাজ। আপনারাই তো ফতোয়া দিচ্ছেন হারাম, তাইলে আবার খান কেন? এজন্য রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, হালালকে হালাল করেছেন। হালালে আরাম আছে, হারামে কি নাই? আরাম। এরে বান্দা যাদের কাছে দেখবা সুদের ব্যবসা করে, সুদের লেনদেন করে, সুদের টাকা আনতে আনতে বাড়ির মধ্যে অনেকগুলো টাকা জমাইছে, অর্থের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, এত বিল্ডিং কোটা তৈরি করেছে, অনেক আরাম আয়েশের মধ্যে থাকে। তালাশ করে দেখো, তালাশ করে দেখো, খোঁজ নিয়ে দেখো, ভালো করে খবর নিয়ে দেখো, ওই বান্দা দুনিয়ার মধ্যে শান্তির মধ্যে নাই। দুনিয়াতে যে শান্তি কি জিনিস ওই বান্দা বুঝতেও পারে না, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেছে। আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের? যারা এই সমস্ত কেসের মধ্যে লিপ্ত, বান্দা খারাপের মধ্যে লিপ্ত হও, তোমার আরাম নাই। তবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকতে থাকো, এ গোলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার সহযোগিতা কে করেন? আল্লাহ। আল্লাহ। আমার পেটের ক্ষুধা এই নিবারণটা কে করেন? আমি আপনি মনে করি আমি আপনি ভাত খাইলাম যার কারণে পেটের ক্ষুধা গেল। এ বান্দা না 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 না, তুমি যদি ইচ্ছা করো, তুমি যদি চাও যে আমি এক লোকমা খাবার প্লেটের মধ্যে থেকে উঠাইয়া আমার মুখে ঢুকাইয়া দিব, আল্লাহ যদি চান যে না আমি বান্দা তোমার মুখের মধ্যে ঢুকানোর শক্তি দিব না, কারণ ক্ষমতা আছে ঢুকানো, আল্লাহ হাতের বল বন্ধ করে দিলেন, হাতের চলা বন্ধ করলেন। আল্লাহ শুধু হুকুম করলেন হাত বন্ধ হ, খানা উঠাইতে পারবো না। আবার যদি বলেন না 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 আমি আমার হাত দিয়ে খাবো না, আরেকজনকে দিয়ে খাইয়ে নিব, আল্লাহ যদি বলেন এ জবান বন্ধ হয়ে যা, আল্লাহ পারেন কি পারেন না? কারণ বান্দা তোমার আমার দুনিয়ার সব কিছুর মালিক কে বলেন তো দেখি? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
حكيم حكمة أولى يزال السوقتهم جميع العلم في القرآن حكيم تقاصر أفحام الرجال এরে গোলাম দুনিয়ার জিন্দেগির মধ্যে চলবা দুনিয়ার মধ্যে চলতেছ তোমার সকল কিছুর ক্ষমতার মালিক আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দা নামাজ পড়বি আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে বান্দা খাইবি একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে রোজা রাখবি আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে কোরবানি করবি আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে বান্দা চলবি আল্লাহর জন্য ডাইনে চলো আল্লাহর জন্য বামে চলো আল্লাহর জন্য হজ করতে যাও আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে বান্দা তুমি যা কিছু করো না কেন সকল কিছু তার জন্য হতে হবে তার জন্য জোরে বলেন না কেন কারণ সকল ক্ষমতার মালিক কে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ এজন্যই তো আমার আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বান্দা তুমি যা কিছু করবা সব কিছু হবে কার জন্য আল্লাহর জন্য কারণ ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আবার ছেড়ে নেওয়ার মালিক কে আল্লাহ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ আবার ছেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ কিছুদিন আগে দেশের মধ্যে কিন্তু ইজ্জত ওয়ালা একজন ব্যক্তি ছিলেন উচ্চ একটা পর্যায়ের মধ্যে কিন্তু চেয়ারের মধ্যে বসা ছিলেন কিন্তু এমন অবস্থা হইল রে বান্দা এমন অবস্থা হইল খাবার সামনে প্লেটের মধ্যে বাড়া ওই খাবারটা খাইয়া এরপরে একটা কাজের মধ্যে যাবে ঘোষণা আসলো যে না 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 আপনি খাবার খাইতে পারবেন না খাবার মতো সুযোগ নেই সময় নেই অথচ খাবার কিন্তু প্লেটের মধ্যে রেডি এখন যাবে বসবে মাত্র খাবে কয় মিনিট সময় লাগতে পারে 5-10 মিনিট সময় এই সময়টাও নাই আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু সময়ের মধ্যে ইজ্জত ছিনাইয়া দেশ থেকে পালাইতে বাধ্য করলেন এই খেলাটা কার আল্লাহর এই খেলা কার আল্লাহ আমার আপনার না আল্লাহ চাইলে সব করতে পারে আল্লাহ বলেন যে বান্দা দুনিয়ার মধ্যে তুমি চলো চলতে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি হায়াত নামক জিন্দেগি রশি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিলাম কেমন করে ছাড়লাম তুমি একটা বার লক্ষ্য করে দেখো যখন আমরা ছোট্টবেলায় ছোট্ট মানুষ ছিলাম মেলার মধ্যে যাইতাম বাজারের মধ্যে যাইতাম যাওয়ার পরে কিন্তু ঘুমনি পাওয়া যায় আমাদের এলাকার ভাষা ঘুমনি কিছু জায়গায় ঘুরি বলে ঘুরির নাম যেটা বাচ্চারা আকাশে উড়ায় ফাঁকা জায়গায় উড়ায় চেনেন না আপনারা কি বলেন আপনারা ঘুরি বলেন এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হায়াত নামক রশি দিয়ে ছাড়লেন ছাড়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক রশি দিয়ে ছাড়লেন ওই রকম ভাবে বাচ্চারা ঘুরনে উড়ায় বাচ্চারা আকাশের মধ্যে যে ঘুড়িটা উড়ায় তোমাকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক রশি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ছাড়লেন বান্দা যখন বাচ্চারা ঘুরনে যখন উড়ায়া যায় আকাশের মধ্যে উড়ায়া যায় ওড়ার পরে ঘুরনে যখন উঠতেছে সুতা কিন্তু বান্দা ছোট্ট মানুষ ছাড়তেছে যত সুতা ছাড়তেছে বান্দা ঘূর্ণি তখন আরো উঠতেছে আরো উঠে যায় বান্দা যখন ঘূর্ণি উপরের দিকে ওড়ে তখন ঘূর্ণি আর কোনো নিশানা থাকে না নিজের ইচ্ছা মতো চলতেছে উঠতেছে বান্দা যতই সুতা ধরে টান দাও না কেন ও আরো নাচতে থাকে ওই বান্দা যখন সন্ধ্যা ঘনায় আসে যখন সূর্য যখন অস্ত যাওয়ার সময় হয়ে যায় এমন অবস্থা যখন হয়ে দাঁড়ায় ওই অবস্থার মধ্যে আবার ওই বাচ্চাটা বলে ঘূর্ণি তুমি যত পারো উঠতে থাকো কোনো সমস্যা নাই কোনো বাধা নাই তবে যখন সময় হইবে যখন সন্ধ্যা ঘনায় আসবে তখন সময় শেষ হয়ে যাবে ওই সময় আবার যখন বাচ্চাটা সুতাটা যখন গোটাইতে থাকে তখন বলেন তো দেখি ঘূর্ণি আসতে বাধ্য নাকি উঠতে চায় ঘূর্ণিটা উঠতে চায় কিন্তু উঠতে পারে না ঘূর্ণি যতই উঠতে চায় বাচ্চাটা সুতা গোছায় নাই একবার গোছাইতে বাচ্চাটা সুতা যখন সুতানো শেষ হয়ে যায় ওই ঘূর্ণির লাগামটা বাচ্চারা হাতে আসে নাকি আসে না
এরে বান্দা, তোমাকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দুনিয়ার মধ্যে হায়াত নামক রশি দিয়ে ছেড়ে দিলেন, বান্দা তোমার যা খুশি করতে থাকো, যা মনে চায় তুমি চালাইতে থাকো, তবে সাবধান সাবধান সাবধান। এরে বান্দা, তোমার কিন্তু একদিন হায়াত শেষ হয়ে যাবে, একদিন হায়াত শেষ হয়ে যাবে, হায়াত নামক দৌলত তোমার শেষ হবে, ওই দিন তোমাকে কিন্তু ধরা দিতেই আর বাঁচার উপায় আছে? বাঁচার কোন সুযোগ নেই। এজন্য গোলাম, আল্লাহকে ভয় করার দরকার আছে না নেই? এজন্য আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দেখাইয়া। এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার দরকার আছে না নেই? আল্লাহ পাক তো পরীক্ষার জন্য পাঠাইলেন, পরীক্ষায় পাস করার দরকার আছে না নেই? রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।